This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনি দেখছেন TV9 বাংলা। আপনার সঙ্গে রয়েছে আমি দীপ। কোন শরীফুলের কাছে টাকা পাঠাতো শাহজাহান? আরও জোরালো হচ্ছে শাহজাহানের মাদক যোগ। শাহজাহানের সংস্থা থেকে টাকা গেছে শরীফুল মোল্লার কাছে। শাহজাহানের মাছ বিক্রি সংস্থা শেখ সাবিনা ফিশারিজ, সেই সংস্থা থেকে টাকা যেত শরীফুল মোল্লার কাছে। বয়ানে বিস্ফোরক দাবি শাহজাহানের কর্মী মহিবুল মোল্লার। আরও বিস্তারিত জানবো, আমার সহকর্মী সিজার মণ্ডল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সিজার, দেখো দীপ, গতকালই এই মহিবুল মোল্লা আরও এক দফা তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং মহিবুল মোল্লাকে এর আগেও যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার যে বয়ান, সেই বয়ানে উঠে এসছে শরীফুল মোল্লা সহ অন্তত 30 জনের নাম যাদের কাছে টাকা পৌঁছতো শাহজাহানের মাছ বিক্রির সংস্থা শেখ সাবিনা ফিশারিজ থেকে। এই তালিকায় যেমন রয়েছে শিবু হাজরার নাম, উত্তম সর্দারের নাম, দিদার বক্সের নাম, এরকম 30 জনের নাম রয়েছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে এই শরীফুল মোল্লার নাম। তার কারণ হচ্ছে 2022 সালের 9 সেপ্টেম্বর যখন কলকাতা বন্দরে দুবাই থেকে আসা একটি জাহাজে গিয়ার বক্সের মধ্যে প্রায় 40 কেজি হেরোইন পাওয়া যায়। সেই কনসাইনমেন্টও রিসিভ করার কথা ছিল শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার, যার মালিক হচ্ছেন শরীফুল ইসলাম মোল্লা এবং তার বাড়ি হচ্ছে সন্দেশখালীর জেলিয়াখালীতে। এবং তখন থেকেই বারবার শেখ শাহজাহানের যজ্ঞের কথা বিভিন্ন বিরোধী দল বা বিরোধী দলের নেতারা তারা অভিযোগ করছিলেন এবং সেই জায়গা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই শাহজাহান কেন্দ্রিক তদন্ত শুরু করতে গিয়ে শাহজাহানের এই কর্মী মহিবুল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে এই শরীফুলের নাম পায় এবং সেখানেই দেখা যায় এই শরীফুলের কাছে নিয়মিত হয় ব্যাংকিং চ্যানেলে, কখনো নগদে এই শরীফুল মোল্লার কাছে টাকা গেছে শাহজাহানের সংস্থা থেকে। এবং এখান থেকেই তারা এই বিষয়টাই স্পষ্ট করার চেষ্টা করছেন এই শরীফুল মোল্লা কি সেই শরীফুল এন্টারপ্রাইজের মালিক শরীফুল মোল্লা, যার সঙ্গে যাকে বলা হচ্ছে মাদক পাচার চক্রের অন্যতম ফ্রন্টম্যান। এবং সেই শরীফুলের সঙ্গে যদি এই যোগসূত্র পাওয়া যায়, অর্থাৎ এই শরীফুল যদি মাদক পাচারের শরীফুল হয়, তাহলে শাহজাহানের বিরুদ্ধে বারবার যে মাদক যোগের কথা অভিযোগ উঠছে সেটা কিন্তু অনেকটাই জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সিজার সঙ্গে থাকো আমাদের। শরীফুলের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার শাহজাহানের। মানব ও মাদক পাচারের অভিযোগ মিথ্যে দাবি শাহজাহানের। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার দাবি সন্দেশখালী ঘটনার মূল অভিযুক্তের। শুনুন, শরীফুল মোল্লাকে আপনি সব মিথ্যে, সব মিথ্যা ভাই, সব মিথ্যা, সব ষড়যন্ত্র, সব রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো সব। শুনলেন শাহজাহান কি বলল? পরে খবরে আসি। মাদক চক্রে জড়িত কে এই তৃণমূল নেতা শরীফুল? 1 বছর 8 মাস আগে 2022-এর কথা বলছি, 16 সেপ্টেম্বর TV9 বাংলায় অন্তর্তদন্ত করে প্রকাশ্যে এনেছিল সন্দেশখালীর মাদক যোগ। একমাত্র বাংলা চ্যানেল TV9 বাংলা হেরোইন চক্রে জড়িত জেলিয়াখালী তৃণমূল নেতা শরীফুল ইসলাম মোল্লার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা। শাহজাহান, শিবু হাজার নামও জড়ায় এই মাদক চক্রে। পুলিশ তদন্ত শুরু করে 6টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করলেও তারপরে সব ধামাচাপা পড়ে গেল। দেখুন 2022 সালের সেই অন্তর্তদন্তের রিপোর্ট। শরীফুল আসলে কি? শরীফুল আসলে কে? দক্ষিণ 24 পরগনার জেলিয়াখালীর এই বাসিন্দা কি ভিতরে এক বাইরে আর এক? শরীফুলের খোঁজে তার বাড়ি পৌঁছানোর চেষ্টা করলো TV9 বাংলা। বিদ্যাধরী নদী পেরিয়ে বাইকে যাওয়া, তারপর হাঁটা পথ, তারপর আবার বাইক, আবার হাঁটা, শেষে জেলিয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে শরীফুলের বাড়ি। বাড়ির সামনে দাঁড়াতেই চমক, একেবারে সাদা মাটা নিম্ন মধ্যবিত্ত মানুষের ঘরবাড়ি যেমন হয়, শরীফুলের বাড়িও তেমনই। এলাকায় একেবারে খেটে খাওয়া ছেলে হিসাবেই পরিচিত।
গুজরাট এটিএস এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স যৌথ অভিযান চালিয়ে 9 সেপ্টেম্বর সেই ইঞ্জিনিয়ারিং সরঞ্জামের মধ্যে আড়ালে প্রায় 40 কেজি হেরোইন উদ্ধার করে। এই বিপুল পরিমাণ মাদকের দাম প্রায় 200 কোটি টাকা। এই 200 কোটি টাকার মাদক আমদানির তদন্ত করতে গিয়ে উঠে আসে শরীফুল ইসলাম মোল্লার নাম। শরীফুল বাড়িতে নেই, কোথায় বাড়ির লোকেরা জানেন না। মাসখানেক আগে জেলিয়াখালীর বাড়িতে এসেছিল শরীফুল, তবে ছবিতে শরীফুলকে চিনতে কারো ভুল হলো না। কলকাতা থাকতো, এখানে সেরকম থাকে না। কলকাতায় কোথায় থাকতো? কোথায় থাকতো জানি না, মানে যেত এখান থেকে বলতো যে আমি কলকাতায় যাই। আমরা জিজ্ঞাসা করলে বলতো আমি কলকাতায় যাচ্ছি। এই পর্যন্ত স্যার আমরা জানি না যে বিবাহিত। হ্যাঁ বিবাহিত। ওর স্ত্রী কোথায় থাকে? ওর স্ত্রী এখানে থাকে, বাপের বাড়িতে ছিল অনেকদিন। শরীর খারাপ, অসুস্থ ছিল, একটা ছেলে হয়েছিল, ওখানে ছিল। এর ওখানে থাকার পরে ফের বাড়িতে এসেছিল, ফের তারপরে ফের অসুস্থ হওয়ার পর ফের ওখানে গিয়েছিল। বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি দাবি করেন 9 সেপ্টেম্বর কলকাতা বন্দরে আটকে বিপুল হেরোইন বাজেয়াপ্ত হয়। তা আনিয়েছিলেন জেলিয়াখালীর এই শরীফুল। শরীফুল নিয়ে উঠে এলো আরও একগুচ্ছ তথ্য। ওর মধ্যে মানে ইদানিংকালে কোনো পরিবর্তন দেখছিলেন কিছু? পয়সা করি অনেক বেশি? না না না, বাড়িতে সংসার চলতো না। না, বাড়িতে সংসার চলতো না। এমনি টোটাল আমাদের মাস যা হতো তাও আরও মানে ও পয়সা করে কি করতো না করতো, বাড়িতে খাওয়া হতো না। মানে আলু ভাতে আলু সিদ্ধ এরকম করে ভাত খেত সবাই। তাহলে এর মধ্যে শরীফুলকে খুঁজতে আর কেউ এসেছিল? কোথা থেকে সব এসেছিল? কারা এসেছিল? অফিসার এসেছিল, কোথা থেকে এসেছিল আমি জানি না। কিছু কি কবে এসেছিল? কদিন আগে এসেছিল। এসে ওই এসে ওর অ্যাড্রেস নিয়ে গেল, ওর ঘরটা দরজাটা ভেঙেছিল। কোন ঘরটা? ওর ওই ঘরটা ভেঙে টেকে সমস্ত কিছু কাগজপত্র কি করে পেয়েছে ও নিয়ে গেল সব। ইদানিংকালে শরীফুলের অবস্থার পরিবর্তন ঘটেনি বলেই দাবি, কিন্তু গ্রামে কান পাতলে উঠে আসছে আরও অনেক কথা। অনেকে ক্যামেরার সামনে মুখ না খুললেও আড়ালে বলছেন কয়েক মাস আগে থেকে শরীফুলের জীবনযাত্রায় পরিবর্তন চোখে পড়ছিল। দামি জিনিসপত্র ব্যবহার করা শুরু করেছিলেন শরীফুল। ঘন ঘন ও লম্বা সময় ধরে গ্রামেও থাকছিলেন না। শরীফুল এখন কোথায়? শরীফুল যেন রাতারাতি উধাও, অদৃশ্য। গ্রামে তার ঘর তালাবন্ধ, স্ত্রী ও ছেলেমেয়েও বাড়িতে নেই। সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরা এবং শেখ শাহজাহানও মাদক চক্রে জড়িত বলে অভিযোগ করেছিল বিজেপি। আমি তো বলছি পুরো মিথ্যে। যদি কখনো প্রমাণ করতে পারে সুকান্ত মজুমদার যে শিবু হাজরা জড়িয়ে, আমি নিজেই আত্মসমর্পণ করবো। এখানে কোনো সিআইডি কাউকে আসতে হবে না, নিজেই আত্মসমর্পণ করবো। এত বড় চ্যালেঞ্জ করে বলছি, সুকান্ত মজুমদার কোনোদিন কোনো অবস্থায় প্রমাণ নিয়েছে তিনি এবার বলতে মামলা করেছি হাইকোর্টে তার বিরুদ্ধে। এরই মধ্যে শরীফুলের দাদার বাড়িতে হানা দিয়েছে পুলিশ। বেআইনি অস্ত্রের মামলায় গ্রেফতার করা হয়েছে শরীফুলের দাদাকে। পরিবারের সদস্যদের অভিযোগ, পরিবারের প্রত্যেকের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। একই সঙ্গে শরীফুলের পরিবারের অভিযোগ, তাদের পরিবারের 6টা মোবাইল বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশ। যদিও রাজ্য পুলিশ সেই মোবাইল বাজেয়াপ্ত করা কথা অস্বীকার করেছে, কিন্তু এখানেও প্রশ্ন উঠছে তাহলে কি শরীফ যার ফ্রন্ট? কারণ এখন পর্যন্ত শরীফুলের যে আর্থিক সংস্থান, তার যা গতিবিধি, সেখান থেকে গোয়েন্দাদের সন্দেহ শরীফুল ফ্রন্টম্যান হিসেবে কাজ করছিল। তার পেছনে রয়েছে মূল মাথা। সেই মূল মাথাকে আড়াল করবার জন্যই কি রাতারাতি আশরাফুলকে গ্রেপ্তার করা হলো এবং এই 6টা মোবাইলকে বাজেয়াপ্ত করা হলো, যাতে ডিআরআই বা গুজরাট এটিএস এর গোয়েন্দারা নতুন কোনো তথ্য না পান। শুক্রবার শরীফুলের মা, স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্ত যে পথে এগোচ্ছে তাতে উঠে আসছে আরও চমকপ্রদ তথ্য। এসটিএফ সূত্রে খবর, এয়ারপোর্ট থানা এলাকা থেকেই সম্ভবত কাজ চালাচ্ছিল শরীফুল আসলে কে? মাদক চক্রে চাই, নাকি সামান্য একজন বোড়ে, নাকি মাদক চক্রে তার কোনো যোগই নেই? উত্তর খোঁজার চেষ্টা শুরু করেছে TV9 বাংলা। খোঁজ চলবে। ক্যামেরায় অমিতের সঙ্গে সিজার মণ্ডল, TV9 বাংলা।